প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরো একটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আগে এই অধ্যায়ের উপর আরো দুটি লেকচার আমি ডেলিভারি দিয়েছিলাম। সেটা যদি তোমরা বুঝে থাকো, তার সাথে এটা মিল রাখলে তোমাদের যথেষ্ট উপকৃত হবে বলে আমার বিশ্বাস। সেই লক্ষ্যে গতকালের যে ম্যাথটা ছিল সেটা আরো বিস্তারিত আলোচনা করার জন্যে তোমাদের যাতে সুবিধা হয় সেই কারণে ওই একই অধ্যায় থেকে আরো একটা ম্যাথ আমি ক্যালকুলেশন করতে যাচ্ছি। প্লিজ সবাই খেয়াল করো। বিবিএ অনার্স থার্ড ইয়ারের জন্য সাবজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অধ্যায়ের নাম কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। এই কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস এটা যে শুধুমাত্র অ্যাকাউন্টিং বিবিএ যারা করে তাই শুধু নয়, ম্যানেজমেন্টে, মার্কেটিং, ফিনান্স সব জায়গায় এটা কাজে লাগবে। ইভেন যারা ইন্টারমিডিয়েট লেভেল আছে তাদেরও কাজে লাগবে। কস্ট ভলিউম প্রফিট মানে হলো ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। যদিও এই ব্যাপারে আমি কথা বলেছি, আজকে আরো একটু বলতেছি যে কস্ট মানে হলো তোমার ব্যয়, আর ভলিউম হলো পরিমাণ, প্রফিট হচ্ছে মুনাফা। তাহলে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ, এই যে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ, এটা ব্যয় বলতে আমরা বুঝি যে কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে সচরাচর তিন ধরনের ব্যয় সংগঠিত হতে পারে, সেটা আমি গত ক্লাসে অলরেডি শো করেছি। ঠিক আছে, তো আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হলো কস্ট মানে ব্যয় কত ধরনের হতে পারে। ঠিক আছে, তো একটু খেয়াল করি। যেমন ধরো ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এবং সেমি ভেরিয়েবল কস্ট। এটাও আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। কস্টকে তিন ভাগে ভাগ করেছি। ভেরিয়েবল মানে হলো যে সমস্ত খরচ উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত। স্থায়ী খরচ, এটা উৎপাদন হলেও হবে, উৎপাদন যদি কম হয় তবুও হবে, উৎপাদন যদি বন্ধ থাকে তবুও হবে। যেমন ধরো গুদাম ভাড়া, এখন আমার প্রোডাকশন হচ্ছে, অথবা ফ্যাক্টরি ভাড়া হতে পারে। এখানে ফ্যাক্টরিতে উৎপাদন হলেও আমার ফ্যাক্টরি ভাড়া দেওয়া লাগবে, উৎপাদন বেশি হলেও দেওয়া লাগবে, উৎপাদন কম হলেও দেওয়া লাগবে। আবার প্রোডাকশন যদি ড্রপ থাকে সেক্ষেত্রেও দেওয়া লাগবে। তার নাম হলো ফিক্সড কস্ট। আর সেমি ভেরিয়েবল কস্ট মানে হলো যে ব্যয়ের মধ্যে কিছু পরিবর্তনশীল খরচ থাকে এবং কিছু স্থায়ী খরচ থাকে। তাহলে পরিবর্তনশীল খরচ এবং স্থায়ী খরচের সংমিশ্রণে যে খরচ গঠিত তার নাম হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। আশা করি বুঝতে পেরেছ। এটাও আমি আলোচনা করেছি ব্রেক ইভেন পয়েন্টের উপরে যে একটা চার্ট। এই চার্টটা আমি বারবার এই কারণে দেখাচ্ছি যে কোন অংশে প্রফিট থাকে এবং কোন অংশে লস থাকে সেটা বোঝানোর জন্য। এখানে একটু খেয়াল করি যে সেলস লাইন এবং কস্ট লাইন যে বিন্দুতে মিলিত হয়েছে, এই মিলিত বিন্দুর নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, আর একটু খেয়াল করি ব্রেক ইভেন্টের এই যে কোণা, এই যে একটা কোণ আবিষ্কৃত হয়েছে, এই কোণটার নাম হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স।
অর্থাৎ আপতন কোণ। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে আপতন কোণ কাকে বলে, আপতন কোণ হচ্ছে যে ব্রেক ইভেন পয়েন্টে যে বিন্দুটি ক্রিয়েট হয়েছে তার নামই হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আবার ব্রেক ইভেনের পরে পণ্য বিক্রি করলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, শুধুমাত্র কি হবে, লাভ হবে। এই জন্য এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে প্রফিট এরিয়া। আর ব্রেক ইভেনের আগে যদি আমি পণ্য বিক্রি করি তাহলে লাভ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যার কারণে এটা হচ্ছে লস এরিয়া। ঠিক আছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু এই এরিয়াতে কোনো লসের সম্ভাবনা নাই, যার কারণে এটার নাম হচ্ছে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি মিন্স নিরাপত্তা প্রান্ত, অর্থাৎ যে প্রান্তে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই সেই প্রান্তকে আমরা মার্জিন অফ সেফটি বলবো। তো মার্জিন অফ সেফটি ইউনিটেও হতে পারে, মার্জিন অফ সেফটি টাকাতেও হতে পারে। আমরা যখন মার্জিন অফ সেফটি নিয়ে একটা ম্যাথ ক্রিয়েট করব তখন তোমরা সেই বিষয়টা ভালোভাবে অনুধাবন করতে পারবে। ঠিক আছে। তাহলে আশা করি তোমরা ব্রেক ইভেন চার্ট সম্পর্কে ধারণা পেয়েছো। তো বিস্তারিত বলতে গেলে এখানে একটু সময় নেওয়া প্রয়োজন। তোমরা যদি মনে করো যে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তাহলে তোমরা বুঝতে পারবে না। সুতরাং কোনো কিছু বোঝার জন্য তোমাদেরকে এখানে টাইমটা ইনভেস্ট করতে হবে। ঠিক আছে। আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানে লেখা আছে সেটিং এক্সাম্পল। ভেরিয়েবল কস্ট মানে হলো মেটেরিয়াল, লেবার, ওভারহেড, অর্থাৎ যে সমস্ত খরচ উৎপাদনের সাথে সরাসরি জড়িত। মেটেরিয়াল হতে পারে, লেবার হতে পারে, ওভারহেড হতে পারে। স্যার মেটেরিয়াল কেন ভেরিয়েবল কস্ট? উৎপাদন যদি আমি বেশি করি মেটেরিয়াল বেশি লাগবে, উৎপাদন যদি কম করি মেটেরিয়াল কম লাগবে। আর উৎপাদন যদি ড্রপ থাকে সেই ক্ষেত্রে মেটেরিয়াল লাগবে না। লেবারও কিন্তু তাই, উৎপাদন বেশি হলে লেবার বেশি, উৎপাদন কম হলে লেবার কম, উৎপাদন না হলে লেবার বন্ধ থাকবে। আর ওভারহেডের ক্ষেত্রে যে মেটেরিয়াল এবং লেবার ছাড়া অন্য যে খরচগুলি আছে সেই খরচগুলিকে আমরা ওভারহেড বলি। বাট ওভারহেড আবার একটা ভাগ হতে পারে, ফ্যাক্টরি ওভারহেড হতে পারে, অফিস ওভারহেড হতে পারে, সেলিং ওভারহেড হতে পারে। তো ওভারহেডের প্রকার ভেদগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব বিধায় এখানে আর লম্বা করতেছি না। ফিক্সড কস্ট খেয়াল করো যে গোডাউন রেন্ট হতে পারে, তারপরে অফিস রেন্ট হতে পারে। ঠিক আছে। এই গোডাউন রেন্ট এবং অফিস রেন্টটা হচ্ছে স্থায়ী খরচ। সেমি ভেরিয়েবল কস্ট কাকে বলে? সেমি ভেরিয়েবল কস্ট মানে হলো টেলিফোন এক্সপেন্সেস। টেলিফোন এক্সপেন্সেসটা সেমি ভেরিয়েবল কেন হলো? মনে করো সরকারি যে আমাদের টেলিফোনটা ইউজ করি সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি ইউজ না করি তবু একটা লাইন রেন্ট তাদেরকে দিতে হয়, লাইন ভাড়া তাদেরকে দিতে হয়, একটা ন্যূনতম চার্জ, সেটা হচ্ছে ফিক্সড। আর এরপরে যত আমি কল করব তত আমার খরচটা বেড়ে যাবে। সুতরাং ওই কল খরচটা হচ্ছে কি ভেরিয়েবল, আর যে লাইন খরচটা আমরা দিয়ে থাকি সেটা হলো ফিক্সড। তাহলে একই খরচের মধ্যে যদি ফিক্সড থাকে এবং ভেরিয়েবল থাকে তার নাম সেমি ভেরিয়েবল। অথচ এর মধ্যে সেগ্রিগেশন করার একটা রুলস আছে। আমি পরবর্তীতে এই সেমি ভেরিয়েবল কস্টকে কিভাবে সেগ্রিগেশন করা হয় তার জন্য একটা ম্যাথ নিয়ে আসবো। আশা করি সেটা তোমরা ইনশাল্লাহ দেখবে। এরপরে আমি নেক্সট পেজে চলে যাই। এখানে একটা ম্যাথ তোমাদের জন্য তৈরি করা আছে। দেখো, ব্রিক্স কোম্পানি লিমিটেড প্রডিউসেস ব্রিক্স, ভেরিয়েবল কস্ট অফ ইচ ব্রিক্স টাকা 12 ইচ। তার মানে প্রত্যেকটা ইট উৎপাদন করার জন্য 12 টাকা খরচ হয়। আর এই ইটের সেলস প্রাইস হচ্ছে 14 টাকা, ফিক্সড কস্ট হচ্ছে 30,000 টাকা। এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম।
এখানে তোমাদের কাছে যেটা চেয়েছি, রিকোয়ারমেন্ট 1, কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন গত ক্লাসেও বলেছি, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে যা থাকে তার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে। আর ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট এন্ড টাকা, কত ইউনিট পণ্য উৎপাদন করে বিক্রি করলে লাভও নাই লসও নাই, তার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। আর কত টাকার পণ্য বিক্রি করলে লাভও নাই লসও নাই, তার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। এটাও কিন্তু আমি আগের ক্লাসে বলেছি, এটাও বলেছি। তা আজকে বলার উদ্দেশ্য হচ্ছে ওই বিষয়টাকে রিভিউ করা। নতুন একটি রিকোয়ারমেন্ট এখানে আছে যে প্রুভ দ্যাট ওয়াই নো লস নো প্রফিট এট দ্য পয়েন্ট অফ ব্রেক ইভেন, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টে কেন লাভ নাই কেন লোকসানও নাই সেটা আমি প্রুভ করে দেখাবো। ঠিক আছে, তো একটু খেয়াল করি। সলিউশনের মধ্যে বলা আছে কন্ট্রিবিউশন মার্জিন সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে আমার সেল ছিল কত, 14 টাকা, ভেরিয়েবল কস্ট কত, 12 টাকা। তাহলে 14 থেকে 12 বাদ দিলে থাকে হচ্ছে 2 টাকা। এই 2 টাকার নামই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এরপরে দেখো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, কত ইউনিট পণ্য বিক্রি করলে লাভ নাই লোকসানও নেই। তো আমরা জানি ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করলে যে ইউনিটটা পাবো, দেখো এখানে 30,000 টাকা ফিক্সড কস্ট ছিল আর কন্ট্রিবিউশন মার্জিন আছে 2, সুতরাং 30,000 2 দিয়ে ভাগ করলে 15,000 ইউনিট। দ্যাট মিনস 15,000 ইউনিট পণ্য বিক্রি করলে কোনো লাভও হবে না লোকসানও হবে না। নেক্সট, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। তো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট ইনটু সেলস পার ইউনিট। দেখো আমি দেখেছি যে ব্রেক ইভেন্টে 15,000 ইউনিট পণ্য বিক্রি করলে লাভও নেই লোকসানও নেই, আর সেলিং প্রাইসটা হচ্ছে কত, 14 করে। এটাকে যদি এটা গুণ করি তাহলে 2,10,000 টাকার পণ্য বিক্রি করলে লাভও হবে না লোকসানও হবে না। ঠিক আছে, তো এই ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট এবং টাকা ইভেন কন্ট্রিবিউশন মার্জিন আমি পূর্ববর্তী দুটো লেকচার যে দিয়েছি তার মধ্যে কিন্তু বলছিলাম। তো আজকে এই অঙ্কটার মধ্যে একটা নতুন বিষয় আসছে, সেটা হচ্ছে 3 নাম্বার 3। এখানে আমি বলছিলাম যে এটা প্রুভ করে দেখাও যে কেন 15,000 ইউনিট পণ্য বিক্রি করলে লাভও নাই লোকসানও নাই, সেটাই আমরা একটু প্রমাণ করতে চাচ্ছি। একটু খেয়াল করি প্লিজ। সেলস কত, 15,000 ইউনিট ছিল আর প্রতি ইউনিট সেলস প্রাইস ছিল 14 টাকা। তো 15,000 কে 14 দিয়ে যদি গুণন করি 2,10,000 টাকা, এটা হলো সেলিং প্রাইস। তো এখান থেকে যদি আমি ভেরিয়েবল কস্ট ভিসি যেটা লিখেছি এর নাম ভেরিয়েবল কস্ট, সংক্ষিপ্ত ভাবে লিখেছি। তো ভেরিয়েবল কস্ট কত, 15,000 ইউনিটের প্রতি ইউনিট 12 টাকা করে, এটা দিয়ে এটা গুণ করলে 1,80,000। তো 2,10,000 থেকে 1,80,000 যদি বাদ দিই তার নাম কন্ট্রিবিউশন। ঠিক আছে, তো কন্ট্রিবিউশন মার্জিন কত আসছে, 30,000। তো একটা বিষয় খেয়াল করবে, কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে একটা থাকে প্রফিট আর একটা হলো ফিক্সড কস্ট। ঠিক আছে, তো কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট পাওয়া যাবে, আর কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমি প্রফিট বাদ দিই তাহলে ফিক্সড কস্ট পাওয়া যাবে। যেহেতু আমি এখানে প্রমাণ করতে চাচ্ছি লস এবং প্রফিট জিরো, এই কারণে দেখো কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্টটা বাদ দিছি 30,000, সুতরাং 30 থেকে 30 বাদ দিলে এখানে জিরো থাকে, তাহলে প্রফিট নাই লস নাই। তো আমি তো তাই বলেছিলাম যে যে বিন্দুতে প্রফিটও নাই লোকসানও নাই সেই বিন্দুটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই যে টোটাল প্রুফটা আমি দেখালাম যে অনেকে ব্রেক ইভেন পয়েন্ট পারে, ইউনিটেও বের করতে পারে, টাকাতেও বের করতে পারে, বাট কেন এটা হয় বা কি জন্য হয় সেই জিনিসটা আর এটা বিবেচনা করে না। ঠিক আছে, তাহলে আমি এই জন্য প্রুফটা নিয়েছি। এটা অঙ্কে আসতেও পারে নাও আসতে পারে, বাট তোমার নিজের বোঝার জন্য হেল্পফুল হবে বলে আমার বিশ্বাস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি তোমার ত্রুটি থাকে
তাহলে অবশ্যই আমাকে জানাবে, পরবর্তীতে ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, নিরাপদে থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।